এই ছিল আমার আজকের ফুল লুক। আমরা সবাই এখন এই ড্রেসগুলো পরে ফটো তুলছি ছাঙ্গু লেকে। হাই হ্যালো নমস্কার, তার সাথে গ্যাংটকের বৃষ্টি ভেজা দিনে তোমাদের সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকেও সকাল সকাল বেরোবো, সেই জন্য একদম সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। এখন ওই 6টা মতো বাজে। একটু পরেই আমরা ব্রেকফাস্ট করে বেরোবো, কিন্তু বাইরে পড়ছে অঝোরে বৃষ্টি, তাই বৃষ্টিটা না থামলে তো আর বেরোনো যাবে না। কারণ এই বৃষ্টির মধ্যে ল্যান্ডস্লাইড থেকে আমাদের সবার অবস্থা যা হয়েছিল, বাপরে বাপ, সে তো একদম ভয়ঙ্কর দৃশ্য। যাই হোক, সেই জন্য একদম ব্রেকফাস্ট করে বৃষ্টিটা থামলে দেন বেরোবো। তো পুরোপুরি রেডি তো হয়ে গেছি, আর তোমাদের দেখাচ্ছি ঠিক কতটা জোরে বৃষ্টি পড়ছে। তো চলো আর কি, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি বাইরে ঠিক কতটা জোরে বৃষ্টি পড়ছে। মেঘের জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, বাট বাইরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। এই ছিল আমার আজকের ফুল লুক। এই কোটটা ম্যাল রোড থেকেই নিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর সবাই মোটামুটি রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে গেছে, আমি বাকি আছি। তো চলো আগে ব্রেকফাস্টটা করে আসি, দেন দেখা হচ্ছে। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে বৃষ্টি থামতে আমরা বেরিয়ে পড়লাম। তবে বৃষ্টি আমাদের আজকেও কিছুতেই পিছু ছাড়ছে না। খানিকটা পথ যাওয়ার পর সেই আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। তো যাই হোক, আমাদের এখন এই বৃষ্টির সাথে নিয়ে যেতে হবে। আর যাওয়ার পথে আমাদের কাটতে হয়েছিল 20 টাকা দিয়েই টিকিটগুলো। এই দেখো, তোমাদের তো বলতেই ভুলে গেছি আমরা কোথায় যাচ্ছি। তা আজ আমরা যাচ্ছি ইস্ট সিকিমে নিউ বাগা মন্দির ও ছাঙ্গু লেক দেখতে। তাই এদিকে দেখো, এখন মোটামুটি বৃষ্টিটাও থেমে গেছে। আর জানো তো, আমরা যেদিকে যাচ্ছি সেদিকে একটা যে রাস্তাটা উঁচুতে উঠে গেছে, ওটাতে গেলে নাথুলা পাস যাওয়া যাবে। আর একটু নিচের দিকে যে রাস্তাটা চলে গেছে, ওটা দিয়েই আমরা যাচ্ছি ছাঙ্গু লেক ও নিউ বাবা মন্দিরে। তো এদিকে আসার জন্য আমাদের একটা জায়গায় পারমিটের পেপার চেক করাতে হয়েছিল। আর এদিকে দেখো, যেই বললাম বৃষ্টিটা একটু থেমেছে, ও মা আবার দেখি বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আর দেখো, যাওয়ার পথে পেয়েছি আমরা বেশ অনেকগুলো ওয়াটারফলস। আর জানো তো, আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটাতে আগে পড়বে ছাঙ্গু লেক, তারপর বেশ খানিকটা যাওয়ার পর পড়বে বাবা হরভজন সিং এর মন্দির। তো আমরা আগে দর্শন করব বাবা হরভজন সিং এর মন্দির, যার উচ্চতা 12,651 ফিট। তারপর ওখান থেকে নামার পথে যাব ছাঙ্গু লেকে। আমরা এখন চলে এসেছি বাবা হরভজন সিং এর মন্দিরে। এখানে প্রচন্ড ঠান্ডা, এতটা ঠান্ডা আমরা সত্যি বুঝতে পারিনি। যাই হোক, তো চলো দেখা যাক ভেতরে গিয়ে। তো চলো এবার মন্দিরের ভেতরটা ভালো করে দেখাই। এই যে বাবা হরভজন সিং, যিনি ছিলেন একজন ভারতীয় সৈনিক, যিনি 4 অক্টোবর 1968 সালে ভারতের পূর্ব সিকিম নাথুলার কাছে শহীদ হন। তবে সবাই বলেন তিনি মৃত্যুর পরেও এখনো আমাদের দেশকে রক্ষা করছেন। আর সত্যি ভারতীয় সেনারা দেশমাতাকেও আমাদেরকে রক্ষা করছেন বলেই আমরা এতটা সুরক্ষিত রয়েছি। যাই হোক, তো মন্দির দর্শন করে এখন আমরা চলে এসেছি বাইরে। আর এখান থেকে চারিদিকের ভিউটা খুবই সুন্দর। আর
আর ওই দেখো ওদিকে পাহাড়ে বসে আছেন আমাদের মহাদেব, উনিও কিন্তু সবসময় আমাদের দেশমাতাকেও আমাদেরকে রক্ষা করছেন। তো তারপর ওখান থেকে বেরিয়ে খানিকটা পথ আসার পর আমরা চলে এসেছিলাম হাঙ্গুল লেকে। তবে জানো তো এখানে আমরা বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে এসেছিলাম ছাঙ্গু লেকে। এখন আমরা চলে এসেছি ছাঙ্গু লেকে। আর জানো তো এই লেকের এখান থেকে চারিদিকের পাহাড়গুলো দেখতে খুব সুন্দর লাগছিল। তার সাথে ছিল এখানে চামড়ি গাইগুলো, যার ওপর উঠে তোমরা রাইডও করতে পারবে ও ফটোও তুলতে পারবে। আবার এদিকে তার সাথে ছিল ভুটানি ড্রেসগুলো, যেগুলো আমার ভাই ও ঐশী অলরেডি পরে নিয়েছে। হেভি লাগছে, হেভি পাখা দিয়ে পাখা তবে ওরা পড়েছে বলে আমরাই বা বাদ যাবো কেন, সেই জন্য আমি মা বৌদি তিনজনেই পরে নিয়েছিলাম এই ভুটানি ড্রেসগুলো। আর প্রত্যেকটা ড্রেস পার হেড প্রাইস পড়েছিল 100 টাকা করে। আমরা সবাই এখন এই ড্রেসগুলো পরে ফটো তুলছি ছাঙ্গু লেকে। এই যে সবাই পরে নিয়েছি এই ড্রেস, শুধু ওদিকে বড় মাসি পরেনি আর দাদা পরেনি। কেমন লাগছে কিন্তু আমাদের অবশ্যই জানিও। আমরা এখন ছাঙ্গু লেকে দাঁড়িয়ে এরকম সেজেগুজে ফটো তুলছি, আমাদের তো ভীষণ ভালো লাগছে। তো চলো কিছু ফটোস ভিডিও করে নিই, দেন দেখাচ্ছি। তারপর দেখি আমার ভাই আবার ভুটানি ড্রেস পরে চামড়ি গায়ের ওপর উঠে হাত নাড়ছে। তা ওকে জিজ্ঞেস করলাম, কিরে তুই আবার রাইড করবি নাকি? ও বললো যে না না। তো তারপর আমরা বেশ অনেক ফটো তুলেছি, যেগুলো সব তোমরা পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম আইডি শ্রীতমা দেতে, যেটা নিচে মেনশন করা আছে। যাই হোক, তারপর ওই ভুটানি ড্রেসগুলো ওনাদের কাছে জমা দিয়ে আমরা চলে এসেছিলাম ছাঙ্গু শিব মন্দিরে। তো মহাদেবকে দর্শন করে আমরা ছাঙ্গু লেক থেকে বেরিয়ে পড়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। আর এই দেখো এখানে রয়েছে রোপওয়ে, যেটা চেপে তোমরা এখান থেকে চলে যেতে পারবে নাথুলা পাসে। সকালে টিফিন করতে এখন আমরা বসেছি। এই যে হ্যাঁ প্রচন্ড ঠান্ডা। যাই হোক চলো, ম্যাগি আমাদের এসে গেছে, খেয়ে নিই তাড়াতাড়ি। দেন যেতে যেতে আবার থাকি যে আমাদের সবার ম্যাগি দিয়ে দিয়েছে, একদম গরম গরম ধোয়া উঠছে। তো চলো আমরা তাড়াতাড়ি করে সবাই মিলে আগে ম্যাগিটা খেয়ে নিই। তো টিফিন খাওয়া কমপ্লিট করে গাড়িতে উঠেই শুরু হয়ে গেছে আমাদের লেস, চকলেট এই সমস্ত কিছু খাওয়া। আর জানো তো আমরা যেখানে টিফিন খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম সেখানেও ছিল প্রচন্ড ঠান্ডা। দাদা তো ভাত খেয়েছে, এই ঠান্ডাটা আমরা যে পাবো কল্পনাই করতে পারি না। এই ঠান্ডাটা মনে 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 রেখে চলে যাও, কালকে যখন নাববি। তা 1 উইকের জার্নি আমাদের শেষ, কারণ কালকেই রয়েছে আমাদের ট্রেন। দেখতে দেখতে যে কিভাবে কেটে গেল কটা দিন বুঝতেই পারলাম না। আর এদিকে দেখো আমরা আবারও মেঘের মধ্যে দিয়ে যাত্রা করতে করতে চলে এসেছি মন্দাকিনী ওয়াটারফলসে। তা এখানে কিন্তু অনেকেই করছে জিপ লাইনে অ্যাডভেঞ্চার। To the city streets we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. তো এই জাস্ট আমরা আমাদের গ্যাংটকের হোটেলে ফিরলাম। এখন বাজে ওই 3:48। আমরা বেরিয়েছিলাম 8টা নাগাদ করে, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল ওই সময়, সেজন্য আমাদের বেরোতেও একটু দেরি হয়ে গেছে সকালের দিকে। যাই হোক, বাকিরা সবাই গেছে দুপুরের লাঞ্চ করতে। আমার তো একদম খিদে নেই, সেজন্য আমি আর যাইনি খাওয়া দাওয়া করতে, যেহেতু রাস্তায় আস্তে আস্তে অনেক কিছু খাওয়া হয়ে গেছে, ম্যাগি মোমো এইসব, তো সেই জন্য আমি আর যাইনি। তো যাই হোক চলো, আর কি আজকে যেহেতু আমাদের লাস্ট ডে, সেই জন্য আজকে আবারও বিকালের দিকে একটু মেলে যাওয়ার ইচ্ছা আছে। মানে মেলে যাওয়ার ইচ্ছা আছে বলতে মেলে যাবো কিছু টুকটাক কেনাকাটা করার জন্য। তো চলো আর কি এখন একটু রেস্ট নিয়ে নিই, দেন বেরোবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। A few moments later.
তা খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা আজকে আবারও চলে এসেছিলাম মেলে। তবে আজকে সেই সকাল থেকে বৃষ্টিটা হয়েই চলেছে, একবার কমছে তো একবার বাড়ছে। আর জানো তো আজকে আমরা মেলে এসেছিলাম টুকটাক কিছু জিনিস কেনাকাটা করার বাকি আছে সেগুলোই কিনতে, কারণ মেন শপিংটা আমরা আগের দিনই কমপ্লিট করে নিয়েছি, মানে যেদিন আমরা মাঙ্গান থেকে গ্যাংটকে ফিরেছি। তবে কি কি কিনেছি সেটার আর ভিডিও করিনি, একেবারে বাড়ি ফিরেই দেখাবো তোমাদের কি কি কিনেছি। The next day. গুড মর্নিং সবাইকে। তো কালকে এমজি মার্কেট থেকে ঘুরে হোটেলে এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ কালকে যা বৃষ্টি পড়ছিল বৃষ্টিতে প্রায় ভিজেই গেছিলাম। যাই হোক সেরকমভাবে কেনাকাটা করা হয়নি, আগের দিনকে কেনাকাটা করে নিয়েছিলাম, মানে যেদিন লাচুং থেকে আমরা গ্যাংটকে এসেছিলাম সেই দিনকেই। তো যাই হোক কি কি কেনাকাটা করেছি না করেছি সেগুলো তো একদম বাড়ি গিয়েই দেখাবো। আর আজকে আমাদের রাত্রি 8টায় ট্রেন পাহাড়িয়া এক্সপ্রেস। চলো আর কি, এক সপ্তাহের এক্সপিরিয়েন্স তো খুবই ভালো ছিল, ভালো খারাপ সমস্ত কিছু মিশিয়েই ছিল। এত বছর পর পাহাড়ে এসে সমস্ত কিছু একসাথে দেখে নিয়েছি। সত্যি বলতে এই কটা দিনের জন্য খুবই মন খারাপ করবে, তো কি আর করা যাবে, বাড়ি তো ফিরতেই হবে। যাই হোক, তো চলো আর কি, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিয়ে দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।